গরম করার জন্য। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। আজকে বানাবো আমরা রুই মাছ। দেখুন 5 পিস রুই মাছ নিয়েছি। আর মশলার ভিতরে নিয়েছি আজকে আদা রসুন বাটা, নারকেল বাটা আর জিরে বাটা, এই নিয়েছি। প্রথমে মাছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এবার মাছটা মাখিয়ে নেব। দেখুন সুন্দরভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো মাছ, রুই মাছ। এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে। আজকে পুরো রান্না সর্ষের তেলে করব। প্রথমে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার সময় লাগবে না নিচে, তার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব তেলটা। তেল দিয়ে ধোয়াটা শুরু করে দিয়েছে। আর এখানে আছে মাছ। এই মাছগুলো প্রথমে ভেজে নেব। দেখুন আর এখানে আছে মাথাটাও দিয়ে দিচ্ছি। দেখুন একসঙ্গে পড়ে গিয়েছে। মাছটা কতটা লাল করে ভেজে নিয়েছি, খালি শুধু দেখুন। এই দেখুন মাছটা লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আর একটু তেল লাগবে ফোড়ন দেওয়ার জন্য। তেল দিয়ে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আছে একটা শুকনো লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি। এটা লাল করে এবার দিয়ে দিচ্ছি। এখানে আছে কুচানো পেঁয়াজ, এটা তেলের উপরে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে আদা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা আদা আর রসুন পেঁয়াজের সঙ্গে আর এখানে নারকেল জিরে একসঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কষানোটা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দেব এখন গুঁড়ো মশলা। দিয়ে দেব অল্প পরিমাণ জল, মশলাটা আর পুড়ে না যায় তার জন্য। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, এখানে আছে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার সুন্দরভাবে মশলাটা কষতে থাকবো। দেখুন তরকারিতে সব মশলা পড়ে গিয়েছে। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে অতক্ষণ কষতে থাকবো। মশলাটা কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, দেখুন কিভাবে। এবার এখানে আছে জল, এই জলটা দিয়ে অল্প পরিমাণ ঝোল করে নেব। দেখুন মাছের ঝোলে দেখুন জল পড়ে গিয়েছে। এখানে আছে ভেজে রাখা মাছ, দিয়ে দিচ্ছি এবার ঝোলের উপর। ঝোলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা কত সুন্দরভাবে ফুটতেছে। দেখুন মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। প্রথমে চুলাটা বন্ধ করে